আজকে যদি 2024 সালের মে মাস হতো আর এই বিলটি যদি উত্থাপন হতো, তাহলে এই সংসদের এমন একজন ব্যক্তি নাই যে এটার বিরোধিতা করত, প্রত্যেকে এটাকে সাদরে গ্রহণ করত। আজকে সময় পাল্টিয়েছে। আজকে 2008 সাল, 2018 সালে আপনারা এই পাশে ছিলেন, আজকে ওই পাশে গিয়েছেন, আপনারা সংখ্যাগরিষ্ঠ হয়েছেন, আজকে এই বিলের বিরুদ্ধে আপনারা অবস্থান নিচ্ছেন। 2024 সালের কোনো এক মাসে, জুলাইয়ের আগে, এটা ফেব্রুয়ারি, জানুয়ারি, মার্চ, যদি এটা তৎকালীন ফেসিবাদ সময়ে যদি এই বিলটাকে 2025 সালের যে আপনাদের জাতীয় মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশটা আছে সেটা যদি এই সংসদে উত্থাপন করা হতো, 300 জন এখানে যারা যারা উপস্থিত আছেন প্রত্যেকেই চাইতেন এই জাতীয় মানবাধিকার কমিশনটা সেটা যেন পাশ করা হয়। কিন্তু আজকে সময় পাল্টিয়েছে, ঋতু পরিবর্তন হয়েছে, আজকে চেয়ার পরিবর্তন হয়েছে, দিক পরিবর্তন হয়েছে, আমরা জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি। এবং আজকে আমাদের এই অবস্থান রং সাইড অফ দা হচ্ছে আমাদের রাইট অর রং, আমরা যে মোরালিটির আমরা রং সাইডে অবস্থান নিচ্ছি, এটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। মাননীয় স্পিকার, এই আইনটা এটা শুধুমাত্র যে জাতীয় মানবাধিকার কমিশন শুধুমাত্র এটার সাথে সম্পর্কিত না, বরং এটা আরো 2টা অধ্যাদেশের সাথে সম্পর্কিত। এটা গুম অধ্যাদেশের সাথে সম্পর্কিত এবং আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান দায় এবং হচ্ছে আমাদের দায়মুক্তির যে অধ্যাদেশটা রয়েছে সেটার সাথে সম্পর্কিত। আজকে 2025 সালের জাতীয় মানবাধিকার কমিশন এটাকে ল্যাপস করার মধ্য দিয়ে আদতে বাকি 2টা অধ্যাদেশকে অর্নামেন্টাল করে ফেলা হয়। এটাকে আদতে সরকার এই পরবর্তীতে অধ্যাদেশগুলোকে রাজনৈতিক দমন পীড়নে যে ওয়েপনাইজ করবে না সেটির কোনো নিশ্চয়তা নেই। মাননীয় স্পিকার, আমাদের সবচেয়ে বড়, আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা নেই না। আমি এই সংসদে দাঁড়িয়ে এটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হিসেবে থাকবে, এটা এই বছর পাশ না হোক, আগামী বছর পাশ না হোক, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে হয়তো এটাকে ল্যাপস করা যাবে, কিন্তু এই সংসদে জাতীয় মানবাধিকার কমিশন অবশ্যই পাশ হবেই হবে। মাননীয় স্পিকার, আমার মাননীয় সংসদ সদস্য খুব সুন্দর সুন্দর বক্তৃতা দিয়েছেন। বক্তৃতাগুলো পল্টন ময়দান, প্রেস ক্লাব, ঢাকার রাজপথের জন্য, মুক্তাঙ্গন অনেক বেশি জুসি, অনেক বেশি প্রাসঙ্গিক। মাননীয় স্পিকার, আমার মনে হয় উনি সব পড়েছেন, শুধু বিলটা পড়েননি। এই বিলটা এনেছি, বিলটার প্রথম লাইনেই দেওয়া আছে, যেহেতু মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 এর বিষয়ে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সহিত অধিকতর পরামর্শ যাচাই বাছাই করা প্রয়োজন এবং যাতে করে 2009 সালের আইনটা বাতিল করে দিয়েছিলেন, মানবাধিকার কমিশনের জায়গাটা অসম্পূর্ণ না থাকে, ফাঁকা না থাকে, সেই কারণে আপাতত আমরা 2009 সালের আইনটাকে রেস্টোর করেছি, কেউ বলতে যাতে না পারে বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন নাই। সুতরাং সব পড়লাম, প্রথম লাইনটাই পড়লাম না যে 2025 সালের আইনটা আমরা অধিকতর যাচাই বাছাই করার জন্যই এনেছি। কেন অধিকতর যাচাই বাছাই করার প্রয়োজন? মাননীয় স্পিকার, 2025 সালের যে অধ্যাদেশটা আমাদের সামনে এনে দেওয়া হয়েছে, এই অধ্যাদেশের 2টা ইমপ্লিকেশন আছে। একটি ইমপ্লিকেশন হলো, আমরা যখন কোনো আইন করি, কোনো অ্যাকশন নেই, কোনো অ্যাক্ট করি, সেটা যদি এমন হয় যে এটা করেছি উইথ অ্যান আলটেরিয়র মোটিভ, এটা যদি এমন হয় যে এটা করেছি উইথ এ মেলাফাইডি মোটিভ, যদি এমন হয় যে বিএনপি ক্ষমতায় আসবে তাকে কোনোভাবেই কাজ করতে দেওয়া হবে না, সেরকম উদ্দেশ্য যদি থাকে, সে ধরনের উদ্দেশ্যপূর্ণ আইনের ভাষায় বলছি, জুডিশিয়াল রিভিউয়ের ভাষায় বলছি, কনস্টিটিউশনাল লয়ের একজন ছাত্র হিসেবে বলছি, দ্যাট ল ইজ এ ভয়েড অফ ইনিশিয়াল ল। যারা আইন বিশেষজ্ঞ, যারা আইন সম্পর্কে গবেষণা করেন, একটা আইনের মেয়াদ ধরা হয় আগামী 20 বছর পর্যন্ত জনগণ এই আইনটা গ্রহণ করবে, তারপরে যদি লাস্টিং করে সেটা করবে। ধরে নেওয়া হয় 20 বছর পর পর একটা আইন পরিবর্তন যোগ্য হবে। আমরা যে আইনটা পেয়েছি, অধ্যাদেশটা, সেই অধ্যাদেশের যে ফ্লডগুলো আছে, সেই কারণে মাননীয় স্পিকার আমরা বলছি সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সহিত পরামর্শ করে অধিকতর পরামর্শ ও যাচাই বাছাই করা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওই দিন বলেছিলেন, জুলাই সনদকে ইমপ্লিমেন্ট করতে হলে আসেন এই পার্লামেন্টে আমরা একটা বিশেষ সংবিধান
সংশোধন কমিটি করি, একটা বিশেষ কমিটি করি, যেখানে সবগুলো আলোচনা আসবে, যেখানে অধিকতর যাচাই বাছাইয়ের প্রশ্ন আসবে, যেখানে মানবাধিকারের যারা ভিকটিম আছে তাদের সাথে পরামর্শের প্রয়োজন আসবে। আমরা কুড়িল বস্তিতে যাব, আমরা ঢাকা শহরের বস্তিগুলোতে যাব যেখানে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হয়। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে ফেরত যাব যেখানে সবচেয়ে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয় যারা। আমরা সমস্ত শ্রেণী পেশার মানুষের সাথে, মানবাধিকার লঙ্ঘনের শিকার যারা হয়েছে তাদের সবার সাথে আমরা এই সেশন অতিক্রান্ত হওয়ার পরে আমরা আলোচনার দ্বার উন্মোচন করবো মাননীয় স্পিকার। এবং সেই কারণেই আমরা বলতে চাই, অধিকতর পরামর্শ যাচাই বাছাই ছাড়া এই আইন, এই অধ্যাদেশ পাশ করা সম্ভব নয় বলেই একই সাথে মানবাধিকার কমিশন যাতে বাংলাদেশে খালি না থাকে জায়গাটা, 2000 আইনটাকে রেস্টোর করতে বলছি।